অপরাধীর ক্ষেত্রে কঠোর অবস্থানের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের এই নিরাপদ শহর গঠনের এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে এবং এই অভিযানগুলো থামবে না। ঈদ উপলক্ষে তো আমরা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমাদের মোবাইল পার্টি আছে, স্ট্রাইকিং আছে, তারপর হচ্ছে স্থায়ী চেকপোস্ট আছে, স্পোর্ট চেকপোস্ট আছে, এরপর হচ্ছে বিপণী বিতান কেন্দ্রিক আম, এলাকা যেগুলো কুমারপাড়া, তারপর নয়া সড়ক, বন্দর বাজার, এগুলোতে আমাদের ইউনিফর্ম এবং সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট আছে। তারা রাত দিন কাজ করছে, ট্রাফিক পুলিশ আছে। এর সাথে দোকান মালিক সমিতি তারা কিছু কমিউনিটি পুলিশও দিয়েছে, কমিউনিটি ট্রাফিক দিয়েছে। তারা এই ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের সাথে একযোগে কাজ করছে। সেই পদক্ষেপ তো রমজানের শুরু থেকে নেওয়া হয়েছে এবং আজকে 21 রোজা পর্যন্ত আপনারা দেখেছেন যে এখানে তুলনামূলকভাবে চুরি ছিনতাই এগুলোর মাত্রা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। যে দুটা ঘটনা নিয়ে আলোচনা, ব্যাপক আলোচনা, সেটা হচ্ছে একটা হাউজিং স্ট্রিট আর একটা হচ্ছে এই যে সাগর দিঘির পার্ক। তো এদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, এদেরকে পর্যায়ক্রমে ধরা হবে। একজনকে ধরা হয়েছে, আপনারা জানেন, রশিদ নামে একজনকে গতকাল রাতে কানাইঘাট থেকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যে যারা আছে তাদের ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সুবিধ বাজার থেকে একটা গাড়ি দ্রুত বেগে চলে যাচ্ছিল। তো তাকে সিগন্যাল দেওয়ার পরেও 2-3টা পয়েন্টে সে সিগন্যাল অমান্য করেছে। শেষ পর্যন্ত পাবনা পয়েন্টে গাড়িটাকে ধরা হয়েছে, পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়েছে। বিষয়গুলোকে আইনিভাবেই মোকাবেলা করা হবে। না, এগুলো আইনিভাবে মোকাবেলা করা হবে। পুলিশের কাজে যদি কেউ অসহযোগিতা করে, বাধা প্রদান করে, সেটার জন্য তো আমাদের আইন আছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিই। হকাররা বসছে এবং হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং নিয়মিত অভিযানও পরিচালনা করা হচ্ছে এবং আমরা বলেছি যে এরপরও যদি হকার বসে, বিশেষ করে জিন্দা বাজার, বন্দর বাজার এলাকায়, আমরা ব্লক রেড দিয়ে একসাথে তাদেরকে গ্রেফতার করব। সর্বশেষ হলো গতকাল আমরা বেশ কিছু চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছি। যেমন রশিদকে গ্রেফতার করা হচ্ছে, যে হাউস বিল্ডিং এটা হাউজিং স্ট্রিটের ঘটনার সাথে জড়িত ছিল। একটা উবারের মোটরসাইকেল ছিনতাই হয়েছিল, সেই ছিনতাই চক্রের 2জন সদস্য ফয়েজ এবং গালকাটা শিপলু, এই 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজন চিহ্নিত ছিনতাইকারী কুত্তারাজু নামে পরিচিত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন, এইভাবে আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে, এটা চলমান থাকবে এবং আমরা বলেছি যে এইটাকে আমরা নিরাপদ নগরী গঠন হিসেবে গড়ার প্রত্যয় নিয়েছি আমার যোগদান করার পর থেকে। আর গত কয়েকদিন আমাদের মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী মহোদয়, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, তারাও কিন্তু এই অপরাধীর ক্ষেত্রে কঠোর অবস্থানের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের এই নিরাপদ শহর গঠনের এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে এবং এই অভিযানগুলো থামবে না। ছিনতাই, চাঁদাবাজি এগুলো নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম নিয়মিতই চলমান। এখানে জনগণের সচেতনতা এবং অভিভাবকদের সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন কয়েকদিন আগে 10 জনের একটা গ্যাংকে আমরা গ্রেপ্তার করেছি। মানে এদের চেহারা দেখলে যেটা মনে হয় যে এরা ভদ্রঘরের ছেলে, মানে চেহারার মধ্যে একটা আছে, এটা কি বলে, একটা মাসুম ভাব আছে, কিন্তু তারা যে এরকম বিপথে চলে যাচ্ছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে অভিভাবকরা সচেতন হবে, তাদের ছেলেমেয়েরা সন্ধ্যার পরে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, তাদের অ্যাসোসিয়েট কারা, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তাদের মোবাইলটা চেক করলেই বোঝা যায় যে তার অ্যাসোসিয়েট কারা, তারা কি করে, তাদের কার্যক্রমগুলো একটু মনিটর করা। আমরা সন্ধ্যার পর থেকে কোনো কিশোরকে রাস্তাঘাটে দেখতে চাই না, রাস্তাঘাটে দেখলেই তাদেরকে ধরা হবে।
এবং আমরা পর্যায়ক্রমে এই যে যত কিশোর গ্যাং আছে আমরা একদম তালিকা করেছি, প্রত্যেকটা কিশোর গ্যাংকে আমরা ধরব এবং এই ক্ষেত্রে কোনো ধরনের তদবির এবং পরবর্তী কোনো ধরনের মানবিক বিবেচনা এটার সুযোগ নেই। অপরাধীকে অপরাধীর বিবেচনাতে আমরা দেখব। ইনশাল্লাহ সিলেট মহানগর কিছুদিনের মধ্যেই কিশোর গ্যাং মুক্ত হবে।